সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 18তম নিবন্ধনের ফল পুনর্মূল্যায়নের দাবি, যা বলছে এনটিআরসিএ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 18তম নিবন্ধনের ফল পুনর্মূল্যায়নের দাবি, যা বলছে এনটিআরসিএ। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ। এ দাবি বিভিন্ন কর্মসূচিও পালন করছেন তারা। তবে নিবন্ধন নীতিমালা অনুযায়ী পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই বলে জানিয়েছেন এনটিআরসিএ। রোববার 17 নভেম্বর সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ সদস্য পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। তিনি বলেন, শিক্ষক নিবন্ধনী নীতিমালায় কোথাও ফল পুনর্মূল্যায়নের কথা উল্লেখ নেই। ফলে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে প্রার্থীরা আমাদের কাছে আবেদন করছেন। তাদের আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় নির্দেশ দিলে প্রার্থীদের ফলাফল পুনর্মূল্যায়ন করা হতে পারে। এদিকে এনটিআরসিএ চেয়ারম্যানের পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়েছেন 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে 18তম শিক্ষক নিবন্ধন ভুক্তভোগী পরীক্ষার্থীবৃন্দর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে পরীক্ষার্থীদের পক্ষে সমন্বয়ক ইলিয়াস হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি। আন্দোলনে অংশ নেওয়ার কারণে নিজেদের ঘরে থাকতে পারিনি। কিন্তু দেখা যাচ্ছে আন্দোলনকারী ছাত্র সমাজ আজ এনটিআরসিএর মাধ্যমে বৈষম্যের শিকার হচ্ছে। তিনি বলেন, 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সব বিষয় 5 নম্বর হিসাবে 40 বিবেচনা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অনেক পরীক্ষার্থী 100 নম্বরের সঠিক পরীক্ষা দিয়েও লিখিত পরীক্ষায় ফলাফলে অকৃতকার্য দেখানো হয়েছে। অথচ আমাদের অনেক সহপাঠী মাত্র 40 নম্বর উত্তর করেছে, কিন্তু ফলাফলের তালিকায় তাদের নাম এসেছে। আমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। পরীক্ষার্থীদের দাবিগুলো হলো, নিম্নোক্ত রোল নম্বরধারীদের লিখিত পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করা, 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা চলমান অবস্থায় দ্রুত ফলাফল পুনর্নিরীক্ষণ করা, এনটিআরসিএর চেয়ারম্যান মোহাম্মদ মুফিজুর রহমান এবং যুগ্ম সচিব নূরে আলম সিদ্দিকীর পদত্যাগ, পূর্ণাঙ্গ ফলাফল রোল নম্বর উল্লেখসহ এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা এবং খাতা অন্য কোনো খাতার সঙ্গে সংযুক্ত করে আমাদের অকৃতকার্য করা হয়েছে কিনা তা তদন্ত করা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।